सैयदना शफियाना शमशद्दोहा शमशद्दोहा अव्वल नबी आखिरे जमीन सुंदर आसमान सुंदर जमीन सुंदर आसमान सुंदर आरो सुंदर गाछ पाहला जमीन सुंदर आसमान सुंदर आरो सुंदर गाछ पाहला तारो चाइते बेशी सुंदर तारो चाइते बेशी सुंदर मोर नबीजीर नाम खाना अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना मुहम्मद नूर 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 आज नूर 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 आज नूर এসেছে একবার मोहब्बते বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দু হাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আচ্ছা আপনারা যে ওদিকে বসেছেন দেখতে পাচ্ছেন না একটু অনুরোধ করে সামনে আসবেন বাবা এই যে এই যে সামনে বাবাজি ভাইরা গো আপনারা যে দাঁড়িয়ে আছেন ভলান্টিয়ার নূর এসেছে আর তিসলিয়া গ্রামেতে ফুল ফুটেছে নূর 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 আজ নূর এসেছে আর ত্রিশিলিয়া গ্রামেতে ফুল ফুটেছে আয় আয় কে দেখিবি নূরের মেলা আয় আয় কে দেখিবি নূরের মেলা মা আমেনার কোলে বসে কামলে वाला বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো ইল্লাল্লাহ বলো বলো লা ইলাহা বলো লা ইলাহা বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর বেশ মিষ্টি আওয়াজটা দিবেন বলে দিলাম মিষ্টি আওয়াজটা
মুআজ্জাজ মহান রাব্বুল আলামিন আমাদেরকে ৮০,০০০ আলম ১৮,০০০ মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। তাই আল্লাহ পাকের শুকরিয়া আদা করার জন্য কোরআনের ভাষায় সকলে মিলে মোহাব্বতে একবার আল্লাহ পাকের শুকরিয়া আদা করি। সকলে মিলে পড়ুন আলহামদুলিল্লাহ। আর একবার মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, নবীও কা নবী, নবী দো জাহান, আহমদে মুজতবা মোহাম্মদে মুস্তাফা জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হায়াতুন নবী আমার জিন্দা নবীর উপরে শতবার, হাজারবার, লক্ষবার, কোটিবার তার চেয়েও অধিক দরুদের নাজরানা অর্পিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক। সকলে একবার মোহাব্বতে বলে আমিন। আমিন। আর একবার মোহাব্বতে বলে আমিন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফিস-সিলমি কাফা। আমার আল্লাহ বলেন, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণেরা, তোমরা পূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। কেমন করে আমাদেরকে পূর্ণভাবে ইসলামে দাখিল হতে হবে? যেইভাবে সাহাবাই কেরামগণেরা, তাবেইনরা, ওলি আউলিয়াই কেরামগণেরা পূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে গেছেন, তদরূপ আমাকে আপনাকে পূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যেতে হবে। মুআজ্জাজ দেখেন, ইসলামে দাখিল হতে গেলে পরে আপনাকে কিছু শিক্ষা অর্জন করতে হবে, নাকি? শিক্ষা অর্জন করতে হবে। কোনো মা বাচ্চাকে শিক্ষা দেয়, কি শিক্ষা দেয়? যে স্কুলে যায় তো একটা ব্যাগ চাপিয়ে দেয়, স্কুলে চলে যায়। যদি একদিন না যায় তো ওকে বুঝিয়ে দেয়, দুদিন না গেলে পরে ওকে ধমক দেয়, তৃতীয় দিন না গেলে তার পিঠে মার পড়ে, যে তাকে মারে। আর বাচ্চা হাও মাও করে কান্না করে, মা গে বাপ গে করে কিনা? একটু আমার কথাগুলো ভালো করে বুঝবেন, কারণ এক একটা মুড থাকে বলার। ব্রাদার, আপনারা সামনে দাঁড়িয়ে না থেকে এগিয়ে আসুন, এই পাক মেহফিলে বসে যান। মুআজ্জাজ সামিনে কেরাম, মা বাচ্চাকে শিক্ষা দিচ্ছেন, কিন্তু বাবা আপনার প্রতি নামাজটা ফরজ হয়েছে, আপনি জীবনে এক ওয়াক্তেরও নামাজ আদা করলেন না, আপনি নামাজের জন্য কোনো দিন কান্না করলেন না, আপনার বাবা আপনার মা আপনাকে নামাজের জন্য আপনাকে একদিনও মারল না, আপনি একদিনও কান্না করলেন না। যেইটা হলো আপনার ইলম শিক্ষা হলো ফরজে আইন, আর আপনার উপরে 5 ওয়াক্তের নামাজ হলো ফরজ, আপনাকে ফরজ আদা আগে করতে হবে। শুধু তাই নয়, মা বাবা আপনাকে শিক্ষা দেয়, কোনো আপনি ওস্তাদের কাছে, মাস্টারের কাছে গিয়ে আপনি শিক্ষা অর্জন করেন, তদরূপ আজ এই মেহফিলে এই জায়গাটা আগে জমিতে পরিণত ছিল, কিন্তু এই জায়গাটা এখন হয়ে গেছে আমার নবী হাদিসের মধ্যে বলেন রিয়াজুল জান্নাত, যেই জায়গাতে আল্লাহ রসুলের বাণী হয়, আমার আল্লাহ বলেন ওই জায়গাটা আমি জান্নাতের কিয়ারি বানিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক। শুধু তাই নয় মুআজ্জাজ, একবার ভাবুন, একবার চিন্তা ভাবনা করুন। ব্রাদার, আপনার কাছে তো ঈমান আছে, আপনি বলছেন আমি ঈমানদার, চায়ের দোকানে, রাস্তাঘাটে বা বাজারে দেখবেন ওই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ে না, কিন্তু নিজেকে বলে আমি ঈমানদার, বলে না? বলে আমি ঈমানদার। কিন্তু মুআজ্জাজ সামিনে কেরাম, আপনার ভিতরে ইসলামিক আলো থাকা চাই,
আর আপনাকে এমনভাবে ইলমে দিন হাসিল করতে হবে যেন হালাল হারাম জায়েজ নাজায়েজ সম্পর্কে আপনি যেন বুঝতে পারেন এবং জানতে মুআজ্জাজ। শুধু তাই নয়, আজকে দেখেন ও বাবা, আপনার বাড়িতে অভাব অনটন, আপনার বাড়িতে বালা মুসিবত, আপনার বাড়িতে আপদ বিপদ, শুধু বাড়িতে নয় গ্রামের মধ্যে, গ্রামে নয় এমন কি বাবা দেখবেন কোনো কসবা টাউনের মধ্যে, কোনো কসবা টাউনের মধ্যে নয় এমন কি কোনো রাজ্যে, এবং শুধু রাজ্যে নয় আমাদের ভারতবর্ষের মধ্যে। কারণ আমরা যে ইসলাম মানে হলো শান্তি, আর সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছেই একমাত্র প্রণীত ধর্ম হলো ইসলাম। सुभान अल्लाह बेशक हक है। সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম। মুআজ্জাজ, দেখবেন মুসলমানের প্রতি আজকে আমাদের উপরে অন্যায় অত্যাচার চলছে। আমাদের ভারত সরকার নরেন্দ্র মোদি এই ওয়াকফ বিল পাস করেছে। বলুন আপনাকে কি করণীয়? মুআজ্জাজ সামিনে কেরাম, শুধু তাই নয়, আপনি তো এখন বুঝতে পারছেন না, আপনি বুঝবেন। হয়তো আমার হাতে একটা রুমাল আছে, আর এই রুমালের উপরে আমি মোবাইলটা রাখলাম। দেখেন, আপনি যদি রুমালটাকে টানেন তাহলে মোবাইলটা মাটিতে পড়বে কি পড়বে না? যে মাটিতে পড়বে কি পড়বে না বলুন? মাটিতে পড়বে। নরেন্দ্র মোদি আমাদের বুঝিয়ে দিচ্ছেন তোমাদের কোনো অসুবিধা হবে না। যেরকম ওয়াকফ বোর্ডের কবরস্থান আছে, মসজিদ আছে, দরগাহ আছে, আস্তে আস্তে হরপ করছে। আপনি মাদ্রাসাতে মিটিং রাখবেন, মাদ্রাসাতে জালসা করবেন, এখন আপনার কারো অনুমতি নেওয়া যাচ্ছে না। কারো অনুমতি নিয়ে আমরা এই জালসা করি না। তবে কি সরকারের আইন কানুন মানতে হবে। এই যে লাইটটা জ্বালাচ্ছি এটার জন্য আমাকে হুকুম নিতে হবে। কিন্তু যখন আপনার মাদ্রাসাটা, যখন আপনার মসজিদটা, যখন আপনার দরগাহটা আপনার ওয়াকফ বোর্ডে চলে যাবে, তখন আপনাকে সরকারের কাছ থেকে হুকুম নিয়ে মিটিং করতে হবে। ওয়াকফ সম্পত্তি হলো আমার বাবার সম্পত্তি। আমরা এমন কোনোই নয় যে বিলীন করে দিব, যার জন্য ইসলামের খাতিরে মাথাকে কলম করে দিতে পারি, জান কবুজ করে দিতে পারি, শহীদ হয়ে যেতে পারি, কিন্তু মাথা নত করব না। তাহলে আমাদের ইলম শিখতে হবে নাকি? আজ দেখুন, মাদ্রাসার উন্নতির জন্য জালসা, তালেবে ইলম গরিব কত তালবায়ে ইজাম মাদ্রাসাতে লেখাপড়া করছেন, আর যার জন্য মাদ্রাসাতে শিক্ষা দিয়ে আমরা যে তোমরা ভালোভাবে ইসলামের দিকে এগিয়ে যাবে, একে অপরকে শিক্ষা দেবে, যেন তোমরা ইহকালে কামিয়াবি হতে পারো, পরকালেও যেন তোমরা জান্নাতের হকদার হতে পারো। জোরে বলুন सुभान अल्लाह बेशक। মুআজ্জাজ সামিনে কেরাম, মা ছেলেকে শিক্ষা দিচ্ছেন কেমন করে। তবে ছোট্ট করে একটা নাতে রসুল পড়ব, একবার দরুদ পাক পড়ি। আল্লাহুম্মা সাল্লি सैयदना मौलाना मुहम्मद वाला अली सैयदना मौलाना मुहम्मद ওয়ালা আলি সাইয়্যিদানা लना मोहम्मद নবীর প্রেমিকেরা
মরণের ভয় করে না প্রেম তো মরে না। সুবহানাল্লাহ বেশক একবার মোহাব্বতে বলুন না, আরেকটু জোরে সুবহানাল্লাহ দু হাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বারাদার, রিয়াজুল জান্নাতে বসে আছেন আর আপনারা দুটো হাত উত্তোলন হলো না। এই জান্নাতি টুকরার মধ্যে আল্লাহ তোমার বান্দা বান্দিরা বসে আছে। আল্লাহ গো, তোমাকে স্মরণ করে, তোমার নাম নিয়ে, রসুলের স্মরণ করে আল্লাহ এই রিয়াজুল জান্নাতে দুটো হাত উঁচু করে আল্লাহ তোমার বুলন্দির নাম নিয়েছিল। আল্লাহ আমি দোয়া করব আল্লাহ ওই হাতে যেন কোনোদিন জীবনে প্যারালাইসিস না হয়। জোরে বলুন, দু হাত উঁচু করে বলুন ইয়া রাসূল আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আরেকবার মোহাব্বতে বলুন ইয়া হাবিব আল্লাহ। নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গেছেন চলে গা প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গেছেন চলে গা ওই না খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না প্রেম তো মরে না। প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলে গা প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলে গা ওই না আগুন হবে ফুল ইব্রাহিম নবী আগুনে তো চলে না প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। দু হাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ। প্রেম করেছেন আইয়ুব নবী যার প্রেমেতে রহিমা বিবি গো প্রেম করেছেন আইয়ুব নবী যার
যার প্রেমেতে রহিমা বিবি গো ওই না 18 সাল কিরাই খাইল তো রহিমা প্রেম ছাড়িল না প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম করেছেন ইউনুস নবী মাছের পেটে রহিলেন পরিগ প্রেম করেছেন ইউনুস নবী মাছের পেটে রইলেন পরিগ ওই না খোদার নামে জিকির করে মাছে হজম করিল না প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম তো মরে না